বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আজ আবার তোমাদের আমি শেয়ার করছি জগন্নাথের 56 ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ হচ্ছে বল্লভ। তোমরা যখন পুরী জগন্নাথ ধাম থেকে প্রসাদের ঝুড়ি আনো তার মধ্যে দেখবে এই বল্লভ থাকে। এই বল্লভ 1 মাস রেখে কিন্তু খাওয়া যায়, আর কোনো ফ্রিজেও রাখার দরকার নেই, বাইরেই এটা 1 মাস ধরে রেখে দিতে পারবে এই বল্লভ, আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আজকে এই বল্লভ রেসিপি তোমাদের শেয়ার করছি। তো এখানে সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ঘি। ঘি একটু গলিয়ে নেবে, গলিয়ে নেবার পরে এখানে আমি দেখো দিয়ে দিয়েছি প্রায় 4 চামচ মতন ঘি, মানে 4 টেবিল স্পুন এখানে ঘি দিলাম। ঘিটা এরমভাবে কড়াই আগে একটু গলিয়ে নিতে হবে। যখন ঘিটা গলে যাবে ভালো মতন, এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আমি আটা। বল্লভ আটা দিয়েও করা হয়, ময়দা দিয়েও হয়, আবার অনেক সময় কোথাও কোথাও চাল গুঁড়ো দিয়েও হয়, তবে আটার বল্লভ অনেক খেতেও ভালো লাগে। তো এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, প্রায় 200 গ্রাম মতন এখানে আটা আছে। এই ঘিয়ের মধ্যে আটাটা এইভাবে মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে আটাটা, যতক্ষণ না আটাটার মধ্যে সুন্দর একটা সোনালি রং ধরে যাচ্ছে। এই যে এখানে কত সুন্দর আটাটা আস্তে আস্তে সোনালি রঙও ধরেছে, আর ভাজার খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। যখন এই রকম সোনালি রং ধরে যাবে আটার মধ্যে, তখন এই আটাটা একটি প্লেটে অথবা একটি থালার মধ্যে বার করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আটাটা ঠিক এই রকম কালার এসে যাবে। এখন আমাদের একটা মশলা তৈরি করতে হবে এই বল্লভে দেওয়ার জন্য। এখানে নিয়েছি আমি জায়ফল, অল্প একটুখানি 2 টুকরো মতন জায়ফল নিয়েছি, আর নিয়েছি 5-6টা মতন লবঙ্গ, আর 2টি বড় এলাচ। বড় এলাচ যদি না থাকে সেই ক্ষেত্রে ছোট এলাচ 4-5টা এখানে দেয়া যেতে পারবে। জগন্নাথ মন্দিরে বড় এলাচটা ব্যবহার করা হয়, জগন্নাথ দেবের সমস্ত ভোগ যা কিছু নিবেদন হয় তাতে বড় এলাচটাই ব্যবহার হয়। তো এখানে না থাকলে কোনো অসুবিধে নেই, ছোট এলাচ দিলেও হবে। তো এবার আর যে এই লবঙ্গ আছে, লবঙ্গর ফুলগুলো ফেলে দিতে হবে, আর এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তো মশলাটা শিলে অথবা হামানদিস্তাতে অথবা মিক্সিতে তো আর এইটুকু মশলা গুঁড়ো করা যায় না, তাই শিলে অথবা হামানদিস্তাতে এইভাবে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এই যে মশলা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি 1 বাটি জল দিলাম। যেই বাটির মাপে আমি আটা মেপেছিলাম সেই একই বাটির মাপে আমি এখানে জল দিয়েছি। 1 বাটির থেকে একটু কম জল দিয়েছি, 2-3 চামচ কম হতে পারে জলটা দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি 1 বাটির থেকে একটু কম, মানে 1/3 বলতে পারো কাপ চিনি। এখানে যেই কাপের মাপে আটা মেখেছিলাম, যেই বাটির মাপে আমি আটা মেখেছিলাম সেই বাটির মাপেই আমি এখানে চিনি দিয়েছি আর জল দিয়েছি। তো একটু মানে 1 বাটি পুরো ওপর না ভরে একটু কম দিতে হবে এখানে। আর এবার এটাকে ভালো করে রসটাকে এইভাবে ফুটতে দিতে হবে। যখন দেখবে চিনি পুরোপুরি গলে গেছে একদম, আর রসটা একটু ঘন হয়ে আসছে, একটু ঠান্ডা করবে খুন্তির মধ্যে নিয়ে কিংবা হাতার মধ্যে নিয়ে, একটু ঠান্ডা করে নিয়ে হাতে এইভাবে দেখতে হবে, দেখবে একটা তার তৈরি হবে, এই রকম একটু চিটচিটে ভাব আসবে মধুর মতন, আর একটা তার তৈরি হবে, বুঝবে একদম এই রস রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, এর মধ্যেই বল্লভটা ঢেলে রাখবো। তোমরা যে কোনো স্টিলের থালা, বাটি, যে কোনো কিছুতেই এই বল্লভটা ঢেলে শেপ দিতে পারবে। এখন চিনিটা রেডি হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা আটাটা মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, যে সময় চিনিটা জাল দেবে সেই সময়ও গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে। আর এখন আমি এই যে বেটে রাখা মশলাটা এই আটার মধ্যে মিশিয়ে দিয়ে ঝটপট করে এই মশলাটা আর এই আটাটা চিনির সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে, কারণ এটি ঠান্ডা হলেই জমতে আরম্ভ হয়ে যাবে। তাই আগে থেকেই বাটি কিন্তু প্রস্তুত রাখতে হবে যাতে ঝট করে ঢেলে নিতে পারো তার মধ্যে। তো এইভাবে খুব ভালো করে খুন্তি দিয়ে চিনির শিরার মধ্যে আটাটাকে মেশাতে হবে, আর মশলাটাকেও মেশাতে হবে এইভাবে, কারণ এটি যতক্ষণ গরমের মধ্যে আছে ততক্ষণ এটি সফট নরম থাকবে। যেই এটা কড়া থেকে নামিয়ে নেওয়া হবে এটি ঠান্ডা হয়ে যাবে। এখন একদম রেডি করে রাখা এই কাঁচের পাত্রটার মধ্যে আমি দেখো এটা ঢেলে দিয়েছি, আর এইভাবে খুন্তি দিয়ে
ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে এটার মধ্যে। তবে এটি খুন্তি দিয়ে তো ছড়ানো যাবে না, তাই কোনো বাটি দিয়ে এইভাবে চেপে দিতে হবে, অথবা একটি চামচ নিয়ে এইরকমভাবে চেপে সমান করে দিতে হবে ওপরটা। ঝটপট ঝটপট করে নেবে, কারণ এটা কিন্তু চটজলদি জমে যায়, তাই এইরকমভাবে এটিকে সমান করে দেবে। দেখবে কত সুন্দর বল্লভ তৈরি হবে। তো বন্ধুরা, এখানে যে আমি কাঁচের পাত্র নিয়েছি বলে তোমাদেরও কাঁচের পাত্রই কিনতে হবে কিংবা নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। যে কোনো কানা উঁচু থালা, যে কোনো বাটি, যে কোনো কিছুতে তোমরা এই বল্লভ ঢেলে তৈরি করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। এখন এই গরম অবস্থাতেই এটাকে কিন্তু কেটে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটি কাটা একটু মুশকিল হয়। তাই গরম অবস্থাতেই এটাকে এইভাবে চৌকো চৌকো করে কিংবা বরফির আকারে যেমন ইচ্ছা শেপে কেটে নিতে পারো তোমরা। তো এইভাবে আমি এটাকে কেটে নিলাম। আর এখন যেটা হচ্ছে, এটা কেটে নেওয়ার পরে এটাকে আমি এখনই ডিমোল্ডও করে দেবো, মানে এই পাত্রটা থেকে বারও করে নেবো। হালকা গরম অবস্থাতেই এই জিনিসটা করে নেবে তোমরা এইভাবে। আর এখন একটা ওপরে প্লেট রাখবো আর এটাকে উল্টে নেব। এই যে উল্টে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসছে এটা প্লেট থেকে, একটু আটকায়নি কিংবা কোনো সমস্যা হয়নি। এখন আবার একটি প্লেট দিয়ে এটাকে উল্টে দিয়ে এখন ভালো করে এই থালার মধ্যে রেখে আমি এটাকে কেটে এইভাবে শেপ করে নেব। এই বল্লভ তোমরা 1 মাস রেখে দিতে পারো। এর মধ্যে একটুখানি কর্পূর দেবে, কর্পূর একটু মিশিয়ে নিয়ে একটা কৌটোর মধ্যে যদি তোমরা 1 মাস রেখে দিয়ে ঠাকুরকে প্রত্যেক দিন একটা করে বল্লভ দিয়ে পুজো দিতে পারবে। কিন্তু এটি এতই ভালো আছে, আর কোনো ফ্রিজে কোনো কিচ্ছুতে রাখার দরকারই লাগবে না। তবে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, ভিজে হাত দিয়ে কিন্তু সেই কৌটো থেকে কখনো বল্লভ বার করবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। শুকনো পরিষ্কার হাত দিয়ে বল্লভ বার করতে হবে। দেখো ঠান্ডা হয়ে যাবার পর বল্লভ কিন্তু ঠিক এই রকম হয়ে যাবে। তো দেখো কত সুন্দর পুরীর ঠিক সেই অথেন্টিক বল্লভ তৈরি হয়েছে, যেটা পুরীর প্রসাদের মধ্যে এই বল্লভ কিন্তু থাকে। তো বাড়িতেই তৈরি করে নিতে পারো। আর এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে এই বল্লভ দিয়ে পুজো দিতে পারো। তাহলে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে। তো চলো এখন একটু বল্লভ ভেঙে দেখাই তোমাদের। একটা ছোট্ট টুকরো নিয়ে আমি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত ক্রাঞ্চি, কত সুন্দর হয়েছে, আর অসম্ভব সুন্দর খেতে হয় এই বল্লভ, যেহেতু এটা ঘি দিয়ে তৈরি হয় সেই কারণে। তাহলে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।